Hi guys, it's me Rishi, and now today we're going to Johnson Canyon. Then what else? Who's with you? And today, who is with me is my parents. Look, the one who's holding the camera is Monima. Again, Baba again. Told ya. And no, And the other one is my mom, my uncle, Namaskar. and my brother. Again. My brother is usually tall. মনীষার পাঁচফোড়নে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের ডেস্টিনেশন জনস্টন ক্যানিয়ন। সো দেখানোর চেষ্টা করছি, চারিদিকে অনেক লোক আজকে এখানে পার্কিং করে। তো এই জনস্টন ক্যানিয়নে আসার প্ল্যান করেছি, নিয়েছি, আসার প্ল্যান করেছি অনেক দিন, কিন্তু যাই হোক সুযোগ হয়নি। ঠান্ডা হোক আর যাই হোক না কেন, লোকের তো অভাব নেই, যথেষ্ট লোক আছে। এই জনস্টন ক্যানিয়নে সাধারণত লোকেরা আসে হাইকিং এর জন্য এবং এর সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে লোয়ার ফলস এবং আপার ফলস, দুটো ফলস এখানে রয়েছে। এটা হলো লোয়ার ফলস, যেটা শীতকালে পুরো ফ্রোজেন হয়ে গেছে, আর এইটা হাইকিং এ হয়তো গরমকালে দেখতে অন্যরকমই হবে। জাস্ট প্রায় 2 কিলোমিটার হাঁটা হয়ে গেছে আমাদের মতন, আমার মতন হাতের জন্য 2 কিলোমিটার হাঁটা অনেকটা টাফ। আমরা লোয়ার ফলস থেকে এবার হেঁটে আপার ফলসের দিকে যাচ্ছি। আপার ফলস এখান থেকে 4 কিলোমিটার দূরে, কিন্তু আমরা এখন আসলে শিওর না যে আসলে যাবো কিনা। তবুও দেখে আরেকটু সামনে যাই। দেখছেন তো শীতের বরফের মধ্যে লোকেরা কেমন পেঙ্গুইনের মতো হাঁটছে। মানে আপনার কাছে স্নোবুট থাকার পরেও একটা স্লিপি এখানে ব্যাপারটা রয়েছে। সো আপনাকে অনেক সাবধানে আসলে হাঁটতে হবে। আর সবাই এখানে ফটোশুটও করছে, দেখতে খুবই সুন্দর। আসলে আমার ক্যামেরা জাস্টিস করছে না, কিন্তু এই যে বাচ্চাগুলো খুব মজাতেই থাকে, এদের আসলে ঠান্ডা লাগে না। দেখি আমরা আরেকটু হেঁটে দেখি কতদূর যাওয়া যায়। কারণ আমি একটা জায়গাতে দেখেছিলাম একটা টানেল, একটা ছোট হ্রদ, যেটা আমি আসলে ইউটিউবে দেখেছি। তো আমি আসলে সেই জায়গাটা খোঁজার চেষ্টা করছি, যে কারণে আমরা আরেকটু হাঁটছি। যতটুকু পারবো হাঁটবো, আর যদি না পারি একদম আপার ফলস পর্যন্ত না যেতে, সেখান থেকেই আমরা জাস্ট আবার রিটার্ন করব। দেখি কতদূর যাওয়া যায়। এই যে হাঁটতে হাঁটতে আসলে সেই জায়গাটা পৌঁছেই গেছি। এই জায়গাটা ইউটিউব বা এমনি ছবিতে অনেক বেশি দেখেছি। এই জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর। মোটামুটি অনেকটাই হেঁটে নিয়েছি, আর হাঁটছি না। এবার যাচ্ছি বাড়ির দিকে। দেখি কোনো রেস্টুরেন্টে হয়তো খেয়ে দিয়ে তারপরেই বাড়িতে যাব, কারণ বাড়িতে রান্না বান্না করা নেই, সকালবেলায় বেরিয়েছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে আমার নতুন ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ছেলের কাছ থেকে আমি ব্যাগটা নিয়ে নিলাম, কারণ সারা রাস্তা ছেলেটা এই ব্যাগটা পরেছে। এর ভেতরে কিছু বিস্কিট, কিছু ড্রাই ফ্রুটস, খাবার, জলের বোতল সব ছিল। একজন আমাকে দেখে ভেবেছিল আমি শপিং এ বেরিয়েছি, সেটা বলতেই ছেলে সঙ্গে সঙ্গে আমার কাছ থেকে ব্যাগটা কেড়ে নিয়েছে, আর সে আমার হাতে দেয়নি। আমার ছেলে সব সময় আমার দিকে খেয়াল রাখে। এইভাবেই সবাই ভালো থাকবেন। নমস্কার।